সকলকে। আমি পলির সংসারে তোমাদের সকলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। এখন সকালবেলা 9:30 বাজে, যাচ্ছি ছেলের স্কুলে পেরেন্টস টিচার মিটিংয়ে। সকাল থেকে কিছুই শেয়ার করে উঠতে পারিনি, তার কারণ হচ্ছে আমি এত ব্যস্ত ছিলাম, তাড়াহুড়ো করে নয় স্কুলে যাওয়া বলে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে চলে এসেছি, সে তার খেয়ে দোকান চলে যাবে। আর যাই স্কুলে দেখি কি বলে। এই যে এরকম রাস্তা, এবার টালি বসছে এই ভিতর রাস্তার। উফ, বাপরে বাপ, তাড়াহুড়ো করে সকালবেলা থেকে যেন আর পারি না। এই যে 1 মিনিট যে দাঁড়িয়ে ভালো করে কথা বলবো, শেষ হবে আর সময় নেই। বাবা হাঁপিয়ে গেলাম পুরো একদম, যেন এখন আর একটুখানি বাকি আছে। উফ, চলো তাড়াতাড়ি যাই, পরে একবার আসার সময় দেখা হবে। স্কুলে আর কিছু দেখানোর পারবো না, পরে দেখা হবে। রাস্তাটা এটা পুরোটাই এরকম, কি সুন্দর বসানো, খুব ভালো লাগছে দেখতে। তাই আমরাই মনে হয় সবার লাস্টে যাচ্ছি, 8টা থেকে 10টার পর আর খাতা দেখাবে, খাতাও দেখাবে না আর। আপনি সবার লাস্ট। নাচ নাচ, তুই স্কুলে তোর নামে এবার বলবে, কি বলবে দাঁড়া দেখি কি বলে দেখি। চলো এসে গেছি স্কুল, খাতা দেখে যাচ্ছি ঘর। ছুটিস না, পড়ে যাবি কিন্তু। এটা একটা মন্দির। বদমাইশ ছেলে, সে সেখানে চলে যাচ্ছে, এত বদমাইশ। এই যে দেখো ছেলেকে নিয়ে যাচ্ছে, একটা ফুল ছিল, ফুলটা ছবি তুললাম। এসে কুমড়োর তরকারি আর করেছিলাম, সেটা দিয়েই মা ছেলে মুড়ি খাচ্ছি, করে রেখে দিয়েই গিয়েছিলাম। আর তারপরে এই যে সবজি কাটতে বসে গেছি, থোরটা কাটছি, ছোটো ছোটো করে থোরটা কেটে নিচ্ছি। কি রান্না হবে তোমাদের তো দেখিয়েছি, শেয়ার তো করেইছি। আর সব কিছু দেখতে হলে ভিডিওটা পুরোটা দেখতে তো হবেই তোমাদেরকে। বন্ধুরা একটু পাশে থেকেও, একটু সাথ দিও। তারপরে সবজিগুলো দেখো, সবগুলোই সব কেটে নেবো, নিয়ে সব ধোয়াধুয়ি করে নেব। পটলটা কাটছি, তারপরে শাক কাটবো। শাক কাটতে তো যা দেরি হয় জানোই তো, আবার কুমড়ো শাক বাবারে একটুখানি করেই কাটি, কিন্তু তাতেও তো একটুখানি কাটো আর যতটাই কাটো বলো, কুমড়ো শাক কাটতে তো দেরি হয়। কুমড়ো শাক খেতে ভালো লাগে, কাটার জন্যই না বড্ড যেন বিরক্ত লাগে, মনে হয় দূর কবে করবো, পরে করবো, এরকম মনে হয়। তারপরে সব সবজি পত্রগুলো ধোয়াধুয়ি করে রেখে দিচ্ছি, দিয়ে ডালটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। এই যে দেখো রান্না বান্না তো বসিয়ে দিয়েছি, আর সকালবেলা থেকে কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, এত ব্যস্ত ছিলাম, হুড়োহুড়ি করছি। না আবার বৃষ্টি পড়ছে, কি চোখ সবসময় আকাশের দিকে পড়ে আছে, এমন আকাশটা বিচ্ছিরি করে রেখে দিয়েছে। যদি বৃষ্টি হবিতে হয়ে যায়, যদি বৃষ্টি বন্ধ হবিতে হয়ে বন্ধ থাক না। জামা কাপড়গুলো কোথায় দিই বলো না, এত এত জামা কাপড়। আমার তো যা জামা কাপড় হয় তোমাদের কি বললি, তোমাদেরকে তো দেখিয়েছি। 1 বালতি 1.5 বালতি ছেলে চান করলে সেগুলো আলাদা আবার এরকম। আর যে ছেলে ছুটি ছিল তো স্কুলে গিয়েছিলাম, আর পুজো টুজো করেছিলাম, কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি। ভালো একটু চলো ঠাকুরের দর্শনটা করিয়েই দিই, লাস্টের দিকেই নয়, করিয়েই দিই। এ তো কী হয়েছে বলো, ঠাকুরের দর্শন পাওয়া নিয়ে দরকার। এই যে পুজো করে রেখে দিয়ে গিয়েছিলাম, তারা হুড়ো করে যে পুজো করেছি, ঢং নমো করে পুজো করে দিয়েছি। আর ছেলেকে দেখো মানে পড়াশোনা করতে দিয়েছি, ও কী করছে দেখো। হ্যাঁ রে, তোকে আমি পড়তে দিয়েছিলাম, টিভি দেখতে দিয়েছিলাম, তাড়াতাড়ি কমপ্লিট করবি, ড্রয়িং আছে, টিউশনের পড়া, দাঁড়া। আর তো রান্নাবান্না তো বসিয়ে দিয়েছি, তো দেখালাম দেখো আবার দুধটা পড়ে গেল। আমার নয়, কাল থেকে আমার সাথে শুধু খারাপই হয়ে যাচ্ছে, ওটা গ্যাসটা এরকম। এই বাঁ হাতটা চারিদিকে, এইগুলো ডান হাতটা পুরো সব আঙুলগুলো না ছড়ে গেছে, পুরো জ্বালা জ্বালা করছে, কিছু করতে পারছি না। খাওয়ার সময় তো পুরো ঝুলে মরে যাচ্ছে, এরকম অবস্থা, এত জ্বালা জ্বালা করছে। রান্নাঘরে প্রেসার কুকারে স আওয়াজ চলছে, ডাল সিদ্ধ বসিয়েছি। আর নিয়ে আসি, নাহলে আবার কোথায় বৃষ্টি এসে গেলে অনেক জামা কাপড় তো নিয়ে আসতে পারবো না। আর চলো যাই আগে, তারপরে তোমাদের সাথে পরে দেখা করছি। এই যে দেখো হচ্ছে এখানে থোড় দিয়ে ডাল, মুগের ডাল মসুর ডাল থোড় দিয়েছি,
থোড় দিয়ে। আর ছেলের জন্য গাজরটা সিদ্ধ দিয়ে দিয়েছি, এর সঙ্গে ডালের সঙ্গে দিয়ে দিয়েছি। ভাত এই যে হয়ে এসেছে, আর একটুখানি বাকি। কুমড়ো শাকের তরকারিও হয়ে গেছে, আর এখানে এইগুলো বাকি আছে। পটল ভাজা, করলা ভাজা হবে। ছেলের আর বরের জন্য ডিম সিদ্ধ করব। অনেক কাজ। রান্না আজকে গ্যাসের আমাদের অবস্থা দেখো। আমি এরকম নোংরা গ্যাস করে রেখে রান্না আমি জীবনে করিনি, এই ফার্স্ট টাইম মানে এরকম অপরিষ্কারে রান্না করছি। এইটা নয়, আর তখন তাড়াহুড়ো করে বসিয়ে দিয়েছি, শুকিয়ে গেছে বলে না, ভাবলাম থাক একবারে পরেই রান্নাটা করে নিয়ে একবারে পরিষ্কার করব। আর তোমরা কে কে এই যে এটা এরকম করে মানে ডাল খাও তোমরা একটু বলবে তো, থোড় দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর আমি মাঝে মাঝে যখন থোড় আসে সব রকম করি, থোড় ভাজা, থোড়ের ডালনা, থোড় দিয়ে ডাল, থোড়ের ঝাল সব করি, খুব ভালো লাগে আমাকে। থোড় মোচা এইসব খেতে খুব ভালো লাগে, আমি খুব ভালোবাসি এগুলো খেতে। দেখো ভাত হয়ে গেছে কি সেটাই দেখছি। ভাতটা হয়ে এসছে, আর 1 মিনিট খানেক বসালেই হয়ে যাবে। আর আমি ভাত নয় সঙ্গে সঙ্গে গ্যাস থেকে নামিয়ে একবারে উপর করে দিই, আমি রাখি না, ভাতের স্বাদ চলে যায় বলে। তারপরে গ্যাস টেবিলটা পুজে নিচ্ছি ভালো করে শ্যাম্পু দিয়ে, বা গ্যাস টেবিলটা ওপরগুলো সব ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি। দেখেছি তো কত পরিষ্কার করি, তাতেও না কি কালো রঙের। তো তোমরা যাদের নিজেদের বাড়িয়ে হবে কোনোদিনও এরকম কালো ডালি লাগাবে না। আমার তো কোনোদিনও হবে না যে না আমি তো লাগাবো না, সেটা বাদ দাও। যাদের হবে লাগাবো না, এত বাজে জিনিস একটা, মানে পরিষ্কার করতে করতে পুরো জীবন অর্ধেক শেষ হয়ে যাবে। তখন তো দেখালাম, দেখো ভাত, কুমড়ো শাকের তরকারি, থোড়ের ডাল, পটল ভাজা, করলা ভাজা, হচ্ছে পাঁপড় আলুর তরকারি, ডিম সিদ্ধ, লেবু, লঙ্কা, আচার, নুন সব নিয়ে বসে পড়েছি। চলো খাবার দাবার রেডি করি। এই যে দেখো ভাতটা সাজিয়ে নিয়েছি, কত কি রান্না হয়ে গেছে, কিছু করবো না করে করে কি সুন্দর সাজিয়ে দিলে ভালো লাগে বলে আমি সাজিয়েছি। আর তারপরে এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে, আর আমার গোছানো জিনিসগুলোকে আমার ছেলে গোছাচ্ছে, এদিকে ঘন্ট করে দিচ্ছে। আর আমি যে ভয়েস দিচ্ছি, দিদিতে কুকুরের আওয়াজ হচ্ছে। আমাদের পাশের বাড়ি একটা কুকুর আছে, এত চিল্লাচ্ছে, ঠিক ভয়েস দিতে বসেছি তখনই চিল্লাচ্ছে। আর কি করব, কতক্ষণ বসে থাকবো বলো, কুকুরটা কখন চিল্লানো বন্ধ করবে তারপর আমি ভয়েস দেবো। ওই জন্য দিয়ে দিচ্ছি, তোমরা একটু ম্যানেজ করে নিও। তারপরে ছেলের ব্যাগটা গুছিয়ে দিচ্ছি, টিউশন যাবে। আর ওই ব্যাগটা ছিঁড়ে সন্ধে টন্ধে দিয়ে দিয়েছি, সন্ধে দেওয়া হয়ে গেছে। এখন ঠাকুরের সেবাটা তুলতে বাকি আছে, ঠাকুরের সেবাটা তুলবো, একটু পরে তুলবো। আর একটু মার্কেটে যাব। ছেলেটার যে স্কুলের ব্যাগটা নিয়ে যায় নয়, ব্যাগটার হ্যান্ডেলের কাজগুলো ছিঁড়ে গেছে। ঘরে সেলাই করলে বেশি দিন থাকবে না, ভারী ভারী বই খাতা, মানে বই খাতার ওয়েট অনেকটা বেশি হয় ওদের অনেক বই খাতা এত ভারী। আর যে ব্যাগটা হচ্ছে যে যদি হাতে সেলাই করেও বেশি দিন লাস্টিং করবে না, সেই ছিঁড়েই যাবে। ওই জন্য ভাবলাম যে যাই মার্কেটে, যে ব্যাগটা সেলাই করিয়ে নিয়ে আসি। আর বৃষ্টি হচ্ছিলো বিকেলবেলা, এখন বৃষ্টিটা থেমেছে। এই সন্ধে দিলাম, এখন তো বাজে দেখো 7টা বাজতে 5 মিনিট বাকি আছে। এই ঠাকুরের সেবাটা তুলবো, তুলে রেডি হয়ে যাব। আগে একটু পার্লারে যাব আজকে, ইচ্ছা হচ্ছে। কিছুই নেই, কোনো অনুষ্ঠান নেই, কিছু নেই, কিন্তু ভুরুটা অনেক দিন করিনি, 1-1.5 মাস হলো। মুখটাই নাই কিরম বেকার হয়ে আছে, একটু ভুরুটা করলে মুখটা একটু ভালো লাগে তবুও দেখতে। এমনিতেও যা দেখতে আর কি বলি। আর মুখ একটু ভুরুটা করে আসি, আর একটু আইব্রোটা সেভ করে আসি। কিছু নাই থাকলে তো কী হবে, তা আইব্রোটা একটু সেভ করে আসছি, অনেক দিন করিনি, যাই সেভ করে আসি। তারপরে ব্যাগটা সেলাই করাতে যাব। চলো তারপরে ছেলেকে টিউশন থেকে নিয়ে আসবো। চলো ভিডিওটা দেখতে থাকো আর পাশে থেকো। এই যে দেখো পার্লার থেকে বেরিয়ে পড়েছি, হয়ে গেছে আইব্রু করা আমার। আর তারপরে এখানে আস্তে আস্তে যে একটা এখানে গার্লস হাই স্কুল আছে, বারবাটি হাই স্কুলের নামটা, সেটাই তোমাদের মানে দেখাচ্ছিলাম। দেখিয়ে দেখো আসছি নিজে নিজে একটু নিজেকে দেখতে দেখতে। তারপরে চলে এলাম মার্কেটের দিকে, এই যে ছেলের ব্যাগটা সেলাই করবো বলে এই যে দেখো ব্যাগের দোকানে চলে এসেছি। আর এই যে আঙ্কেলটা, এটা আমাদের দোকানের পাশে আগে দোকান ছিল, ওখান থেকে উঠিয়ে দিয়েছে, আবার এখানে এসেছে। এখান থেকে আমরা করি ব্যাগ সেলাই। এই যে চুড়ি মার্কেটটা একটু ঘুরে ঘুরে চলে গেলাম ফুচকা খেতে, এই থানার সামনে। ওখানে না ফুচকাটা খেতে ভালো হয়। আর আমার অনেক দিন থেকে ফুচকা খেতে ইচ্ছা করছে, শরীর ভালো না বলে ফুচকা খাওয়া হয়নি, কিন্তু আজকে আমাকে এতই খেতে ইচ্ছা করছে, আমি বলি তো আজকে আমি ফুচকা খাবোই। ফুচকা খেয়ে ওর ফুচকার দোকানের পাশেই ফলের দোকান ছিল, 2টো ফল কিনে নিয়ে চলে এসেছি। আর দেখো সোমবার শ্রাবণ মাসে সবাই জল ঢালতে যায়, যেরকম কালারের জামা কাপড়, ওই জন্য জামা কাপড়ের দোকানগুলোয় শুধু ওই কালারের জামা কাপড় ঝুলছে। আর দেখো এখানে জগন্নাথ, একটু মার্কেটে আসবো আর জগন্নাথের দর্শন করবো না সেটা বললে কি আর হয়। এই জগন্নাথের দর্শন করে নিলাম, বাড়ি চলে এসেছি। ছেলে বললো বিড়ি বড়া খাবে, বিড়ি বড়া কিনে দিলাম, খেলো না। তারপরে এইগুলো সব কিনবে বললো, কিনে দিলাম। এসে কি খেলো, এই যেটা খাচ্ছে ওইটাই খেয়েছে। আর দেখো একটা একটা করেই ফল কিনেছি, বেশি কিনিনি। আর তারপরে খালি
আরে এমন সময় খেতে নেই, শরীর খারাপ করবে না। আমি তো খাবো। এই সকালবেলা কাটবি, দেখবো তুই কত খেতে পারো তোমরা। আর ওই জন্যে ও ফল আমরা কি কিনতে পারবো না, না খাওয়াতে পারবো না বলো? খাবে এমন একটা ছেলে। আর আমার না, আমি ফল খেতে, এটা পড়লেই খেতে হয়ে যাবে। আর আমি ফল খেতে একদম মানে একদম পছন্দ করি না। আমি কোনো ফলই আমি খাই না খুব একটা। আমটা হলে ভাত ভাত খাওয়ার সময় একটুখানি খেতাম, আর এখন আর আমি কোনো ফলই এমনি খাই না। আর যে কারণে তোমাদের দাদাভাই না ফল আনলে রেগে যায়, যা ফল ওকেই খেতে হয়, ও রেগে যায়। ওফ! আর ওর জন্য দুটো নিয়ে এসেছি, ও দুটো খাক, খেয়ে শেষ করো আবার নিয়ে আসবো। বেশি দিন রেখে রেখে খাওয়ানোর চাইতে ওই দুটো খাক। আর কাজু আলমন্ডটা ডেলি একটা করে দেবো। আর বাদ বাকি তো শাক সবজি যা আছে সব দেবো। আর চলে এলাম মার্কেট থেকে, এসে এই তো দেখালাম কী কী কিনেছি। আর ঘুরেছি বেশি, ব্যাগের দোকানে যেয়ে আধ ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাগটা সেলাই করালাম। তারপরে পার্লারে গেলাম, এই সব করতে করতে দেরি হয়ে গেছে। পার্লারে কিছু না গেলেও হতো, বেকারই গেলাম, কিন্তু না মুখটা ভ্রুটা না করলে মুখটা যেন কেমন দেখতে লাগে। আইব্রোটা করেছিলাম, মুখটা একটু ফ্রেশ ফ্রেশ দেখতে লাগে, তাই না? আর চলো ঘুরে ফেলেছি। তো দাদাভাইকে জানাই না আমি মার্কেটে যাবো বলে, গেলাম, ইচ্ছা করলো চলে গেলাম, ব্যাস। আর ঘুরে চলেও এলাম। এবার রান্না করতে এসেছি, তাড়াতাড়ি রান্নাটা করে নিই। আবার খাতেরকে খিলাড়ি এরকমভাবে দেখতে হবে তো। আমার ফেভারিট শো একটা, আমি টিভি দেখি না, ওই একটা জিনিসই দেখি যখন হয়। আর এই খাতেরকে খিলাড়িটা দেখবো, চলো দেখতে থাকো ভিডিওটা। আর বকবো না, অনেকক্ষণ বকে ফেলেছি, চলো। তারপর থেকে কিছু ভিডিও করতে পারিনি, এখন শুতে চলে এসেছি। চলো বাই, গুড নাইট, জয় জগন্নাথ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকে